মর্নিং সকলকে। তো নেক্সট টপিক, আমি আগের ভিডিওয় কিন্তু ড্রাফট রুটিং নিয়ে আলোচনা করেছিলাম, যেটা স্টেট কাউন্সিলিং কিন্তু কারিগরি ভবন কিন্তু তোমাদের ওয়েবসাইট, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ড্রাফট রুটিং যেটা আছে সেটা আপডেট করে দিয়েছি। তো সেই সম্পর্কে আমি ড্রাফট রুটিং সম্পর্কে তো নিয়ে আলোচনা করেছি 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ড্রাফট রুটিংয়ে কি কটার সময় তোমাদের ঘরে পৌঁছতে হবে, কি করণীয় বা টাইম টেবিল সমস্ত কিন্তু সম্পর্কে আমি ওই ভিডিওয় আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আজকের যে নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে যারা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করছো তাদের একটা কিছু কোশ্চেন থাকে, সেইগুলো আমাকে 2-3 দিন আগেও কেউ আমাকে কল করে আমাকে জানিয়েছিল যে দাদা বা স্যার আমাকে বলুন যে আমি তো পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ভোগলেট বা আইটিআই দিয়ে, কোনো স্টুডেন্ট আইটিআই দিয়ে বা ভোগলেট দিয়ে ইঞ্জিনিয়ারিং করছে, তাদের ক্ষেত্রে আমি এই কোশ্চেনগুলো কিন্তু পেয়েছি। তো আজকে সেই কোশ্চেনগুলো লিখেছি। তো লেখার পর আমি ভেবেছি যে তোমাদের বলা উচিত। তো যারা ডিপ্লোমা ইন ফার্স্ট ইয়ারে যারা পড়েছো তারা এই বিষয়টা অতটা তোমাদের গ্যাদার হয়ে গেছো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা নতুন থার্ড সেমিস্টারে আছো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আর যারা 5th সেমিস্টার আছে তাদের তো আমার বলা উচিত হবে না, তারা কিন্তু যারা এই পজিশানে আছো আর যারা নতুন তাদের ক্ষেত্রে আমি এটা বলবো। আর আরেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোশ্চেন থাকে যে আমি পরীক্ষার কত নাম্বার পেলে 60-এর মধ্যে কত পেলে আমি পাস করব। কোনো ক্ষেত্রে কেউ বলছে 18, আর 60-এর মধ্যে যদি 18 পাই, 18 পেলেই আমি পাস করে যাব। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি তো পরপর স্টেপ, প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিপ্লোমা এবং পলিটেকনিক এবং থার্ড সেমিস্টার। তো ডিপ্লোমা এবং পলিটেকনিক যারা করছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক যেটাই হোক, যার থার্ড সেমিস্টার চলছে তাদের বলছো যে থার্ড সেমিস্টার এবং 5th সেমিস্টার যে এখন নতুন যে নিয়মটা এখন কন্ডাক্ট করেছে কারিগরি ভবন, সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের একটা রুল আছে, সেটা আগেও ছিল এখনও সেটাই থাকবে। কেননা রুল কোনো দিন চেঞ্জ হবে না। যে রুলের নিয়ম যেগুলো আছে সেই নিয়ম কানুনেই কিন্তু তোমাদের কলেজ যে টিচার আছে তাদের ঘরেও কিন্তু ওয়েবসাইট হোক বা অন্যান্য ইমেলের মাধ্যমে কিন্তু তাদের ঘরে বলে দেওয়া হয়েছে যে নিয়ম কিন্তু চেঞ্জ হবে না। নিয়ম সে থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছে তাদের ঘরে বলে নিই, তাদের যেটা আছে সেটা হচ্ছে 60 নম্বর কিন্তু তোমাদের থিওরি যে পরীক্ষাটা হয়, থিওরিটিক্যাল যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে 60 নম্বরে থাকে। তো এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল মিলিয়ে, ইন্টারনাল তো তোমাদের কলেজ থ্রু হয় 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল যেটা আছে তোমাদের কলেজেরই মধ্যে হবে, কিন্তু সেটা কন্ডাক্ট করবে কিন্তু বোর্ডের আন্ডারেই হবে পরীক্ষাটা, কিন্তু সিসিটিভির মধ্যে হবে। সেটা নোটিশেও বলেছিল, সেই নোটিশটা আমি তোমাদের ঘরে আমার চ্যানেল হোক বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো ডিপ্লোমা যে যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের কিন্তু যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এক্সাম এর নাম্বার কত পেলে পাস করব। তো এইটা মাথায় ছেড়ে দাও, কত নাম্বার পেলে পাস করতে হবে। 60-এর মধ্যে কিন্তু 24 পেতে হবে, মানে 60-এর মধ্যে তোমাকে ম্যান্ডেটরি মাথায় রাখতে হবে যে আমাকে 24-এর নিচেই পেলেই কিন্তু তোমার এসে যাবে সাপ্লি, বা 23 বা 20 বা 21 এরম যদি পাও তাহলে তোমাদের সাপ্লি আসবে। কিন্তু সেই সাপ্লিটা তুমি ক্লিয়ার করবে পরের সেমিস্টার যেগুলো আছে, তো সেই সেমিস্টারগুলোতেই তুমি ক্লিয়ার করতে পারবে। তা বাকি কিন্তু তোমার যে সাপ্লি যেটা পাবে সেই সাপ্লিটা তোমার ধরো কেউ যদি ফার্স্ট সেমিস্টার যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, কেউ ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেলে, তো সেই ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পাওয়ার যে এটা আছে সেইটা সম্পূর্ণ কিন্তু তোমাদের ভ্যারি করে পরবর্তী যে সেমিস্টার থাকে থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারে কিন্তু তোমরা অ্যাপ্রোচলিভাবে তোমাদের যে কলেজ আছে সেই কলেজ কিন্তু সেই পরীক্ষাটা তোমার নিয়ে নেবে, মানে টাইমটা কিন্তু তোমাকে মেনটেন করে কিন্তু সেই জিনিসটা কিন্তু ভ্যারি করবে। কিন্তু তোমার পরীক্ষা কিন্তু কেউ যদি ফার্স্ট সেমিস্টারে পায় থার্ড সেমিস্টারে ক্লিয়ার করে, কেউ সেকেন্ড সেমিস্টারে পেলে ফোর্থ সেমিস্টারে ক্লিয়ার করে, কেউ থার্ড সেমিস্টারে
পেলে সেটা ফিফথ সেমিস্টার ক্লিয়ার করে, যে কেউ যদি ফোর্থ সেমিস্টারে সাপ্লি পায় সেটা সিক্স সেমিস্টারে ক্লিয়ার করতে পারে। কিন্তু যেটা ফাইনাল ইয়ার থাকে, ধরো যাদের পরীক্ষা কিন্তু ফিফথ সেমিস্টারে আছে কিন্তু তাদের কিন্তু পরবর্তী সেভেন সেমিস্টার নেই, কিন্তু তাদের সিক্স সেমিস্টারই কিন্তু এন্ড হচ্ছে তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ঠিক আছে। সেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাকে তাদের মাথায় রাখতে হবে যে আমাকে ফিফথ সেমিস্টারটাকে ক্লিয়ার করতে হবে, অল সাবজেক্ট অফ ক্লিয়ার অল ডিপার্টমেন্ট ইন পলিটেকনিক সিস্টেমস ইন দ্য ভ্যারি টু নাম্বার, ঠিক আছে। নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা হয়। কিন্তু তোমাদের যে যাতে সাপ্লি যাতে না, ফিফথ সেমিস্টারের ভাই বোনেদের ঘরে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু ফিফথ সেমিস্টারটা কিন্তু মাথায় রেখে তোমাদের সিক্স সেমিস্টারটা আগাতে পারবে, নাহলে সাপ্লি পেলে তোমাদের ইয়ার লাক হয়ে যাবে, বা তোমাদের কিন্তু পরের বছরের স্টেপ বা সেটা 3 মাস হোক 4 মাস পর ফের একটা পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাকে সিক্স সেমিস্টারে, নাহলে তোমার সেই প্রথম থেকে তোমাদের অ্যাডমিশান নিতে হবে প্রত্যেকটা কিন্তু সেমিস্টারে। তোমাদের থার্ড সেমিস্টার হলেও কিন্তু ক্লিয়ার করা যাবে, কিন্তু ফিফথ সেমিস্টারে যদি কেউ সাপ্লি পায় সেটা ক্লিয়ার করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে যাকে বলে, ঠিক আছে। আর যাদের ফোর্থ সেমিস্টারে যদি কেউ সাপ্লি পায় তো তার ক্ষেত্রে কিন্তু আমি বলবো সে সিক্স সেমিস্টারে যে সেই সাবজেক্টটার, ধরো কোনো একটা সাবজেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সে পেয়েছে, ধরো সে ফোর্থ সেমিস্টারে টমে বা আরএসি রেফ্রিজারেটরে কোনো সাপ্লি পেয়েছে, তাকে সেই সিক্স সেমিস্টারে স্পেশাল সাপ্লিমেন্টারি হয়, সেটা কিন্তু সিক্স সেমিস্টারেও সেটা ক্লিয়ার করা যাবে। সেটা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি বলে একটা এক্সাম হয়, কন্ডাক্ট করে ওয়েস্ট স্টেট কাউন্সিলিং কারিগরি ভবন, মানে ওয়েস্ট স্টেট কাউন্সিলিং। তো কাউন্সিলিং সেই প্রসেস অনুযায়ী একটা সাপ্লিমেন্টারি 3 মাস বা 4 মাস পর সেই এক্সামটা কন্ডাক্ট করে, সেই এক্সাম কন্ডাক্ট করার পর সেই স্টুডেন্ট কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা তোমরা করেছো সেটা হচ্ছে কত নাম্বার থাকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কত নাম্বার পেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সাপ্লি পেলে, এই কোশ্চেনটা আমি লিখতে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কত নাম্বার পেলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা আগাতে পারবো, কত নাম্বার পেলে, মানে নাম্বারে ভ্যারি করে না, সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজে ভ্যারি করে, ঠিক আছে। 60% তোমাকে কিন্তু মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু 60% নাম্বার থাকতে হবে, কেননা চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু 60% অ্যাবাভ লাগে, যেখানে বিভিন্ন ধরনের কোম্পানির ক্যাম্পাস হয় সেখানের ক্ষেত্রে কিন্তু কোম্পানি তোমার পার্সেন্টেজটা ভ্যারি করে, তোমার কিন্তু নাম্বার কিন্তু ভ্যারি করে না, সেখানে পার্সেন্টেজ সেটা 60% অ্যাবাভ হওয়া দরকার, মানে 60%-এর ওপরে কিন্তু তুমি যদি পাও তাহলে তুমি কিন্তু সেই ক্যাম্পাসিংয়ে বসতে পারবে, বা আদার কোনো গভর্নমেন্ট জব হোক বা গভর্নমেন্ট সেক্টরের জব হোক তাদের ক্ষেত্রেও তুমি সেই জবটা কিন্তু নিতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, আমি কোশ্চেনটা কিন্তু লিখতে অর্ধেকটা ভুলে গেছি, তাড়াতাড়ি লিখছিলাম তো। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা আমি লিখেছি, তোমাদের যে সাপ্লি পেলে কি করব, বা কি পরের কোনো সেমিস্টারে আমরা যেতে পারবো। আমি বলেই দিলাম যে ধরো তুমি থার্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো, সেটাকে ক্লিয়ার করতে পারবে শুধুমাত্র পরের সেমিস্টারে যে করতে পারবে। কিন্তু এমন পরিস্থিতি গেলেও তুমি এমন একটা সেমিস্টারে ব্যাক বা সাপ্লি পেলে, সেইটার ক্ষেত্রে কিন্তু তোমাকে 3-4 মাস পর তোমাকে সেই পরীক্ষার জন্যে একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের জন্য একটা ডিজিটি কিন্তু কারিগরি ভবন কিন্তু তোমাদের ঘরে একটা কাউন্সিলিং কিন্তু তোমাদের একটা নোটিশ পাঠায় তোমাদের কলেজকে, যে সমস্ত ছাত্রছাত্রীরা সাপ্লি পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয়, ঠিক আছে। তো কিন্তু তুমি সাপ্লি পেলেও কিন্তু তোমাকে পরের সেমিস্টারে কিন্তু যেতে দেওয়া হবে, কেননা তোমার পরের সেমিস্টার তোমাকে তো আটকানো যাবে না, তোমাকে পরের সেমিস্টারগুলো ক্লিয়ার করার পরই তুমি তোমার যে সাপ্লি বলো ব্যাক বলো সেগুলো কিন্তু তুমি পরের সেমিস্টারে যে ক্লিয়ার করতে পারো। তারপর নেক্সট হচ্ছে পরের সেমিস্টারে কী সাবজেক্ট থাকবে, পরবর্তী সেমিস্টারে কী সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে ভ্যারি করে তোমার যে ডিপার্টমেন্টেই তুমি পড়াশোনা করো। কেউ যদি সিভিল নিয়ে পড়াশোনা করো, ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করো, ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করো, বা সিএসটি নিয়ে পড়াশোনা করো, ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা কিন্তু ফার্স্ট ইয়ারে অল ট্রেড আর অল ডিপার্টমেন্ট কিন্তু সেম থাকে। তো তার ক্ষেত্রে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হও, ধরো কারোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা আমি বলতে পারো, কেন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড ছিল বা ডিপার্টমেন্ট ছিল। দেখো
দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত সাবজেক্ট থাকে থার্ড সেমিস্টারে, সেই সাবজেক্টগুলোর পরে যে ভাগ আছে 4 সেমিস্টার, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, এই সমস্তগুলো আমি বলতে পারবো। কিন্তু সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, সিএসটি, এই সমস্তগুলো বিষয় আমি বলতে পারবো না। কিন্তু বলতে পারবো হ্যাঁ, কিছু কিছু ট্রেড বা ডিপার্টমেন্ট আছে তাদের কিন্তু সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্টগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয় বা একটু ইজি হয়। তো তার ক্ষেত্রে কিন্তু ভয় বা সমস্যা কোনো পড়বে না। তো আশা করছি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পরীক্ষায় 60তে কত পেলে পাস করব, 18 না 24? এটা মাথার মধ্যে সরিয়ে নাও। 18 বা 24 তোমাকে মিনিমাম এইটাই হয়ে আসছে আর এইটাই হয়ে থাকবে। 24 তোমাকে পেতেই হবে। 60 নম্বর পরীক্ষা হবে, তাতে 24 পেতে হবে, ঠিক আছে? 24 বা তারও যদি অ্যাবাভ পাও তাহলে ভালো, তো সৌভাগ্য। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা সংস্থা বা এক্সাম সম্পর্কে তোমাদের যে প্রশ্ন তোমরা করেছিলে, তো আমি তোমাদের যে লেখাটা আছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন তোমার, ঠিক আছে, এইটা তোমার প্রশ্ন ছিল, তো আমি তোমাদের প্রশ্ন কিন্তু উত্তর দিয়ে দিয়েছি। তো তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তো তোমাদের হাতে আর কিছুটা সময় আছে, 1 সপ্তাহ না 2 সপ্তাহ টাইম আছে। তো এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো তার জন্য তোমরা মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।